নমস্কার, কেমন আছেন সবাই? এস ব্লগে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে গ্যাংটকে আমাদের ৩য় দিন। এখন বাজে ঘড়ি কাঁটা ওই সকাল ৭টার ঘরে। আমরা কিন্তু ঝটপট বেরিয়ে পড়েছি ম্যালের উদ্দেশ্যে। যেহেতু আসা মাত্রই একেবারেও কিন্তু ম্যালের মুখ দর্শন করা হয়নি। আমাদের সাথে কিন্তু কোনো সহযাত্রী আসেনি। যদিও আমরা একটা দরকারেই এসছি বটে, খুব শীঘ্রই আবার হোটেলে ফিরতে হবে। কারণ আমরা কিন্তু আজকে সাইট সিন করব। এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা না ম্যালে যাবার খুব সহজ একটা রাস্তা বের হয়েছে। কারণ নিচ থেকে অনেক সিঁড়ি উঠতে হতো। এই রাস্তাটা দিয়ে হেঁটে আসলে খুব একটা বেশিক্ষণ দেরি লাগে না। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। চারিদিকটা দেখুন কি অপূর্ব লাগছে। এই যে এটা একটা ব্রিজ মতন তৈরি হয়েছে। এখান থেকে একটুখানি গেলেই কিন্তু একটা সিঁড়ি পড়বে। তবে একটা নয়, কয়েক ধাপ কিন্তু যেতেই হবে। ওই সিঁড়িটা পার হলেই একদম কাছেই ম্যাল। এই যে দেখতে পাচ্ছেন, বাঁ হাতে রাস্তাটা চলে যাচ্ছে, ওই সাইড দিয়ে আমরা চলে যাচ্ছি। আর এই যে দেখুন কয়েকটা সিঁড়ি, খুব একটা কিন্তু বেশি সিঁড়ি নয়। যদিও এই পাহাড়ি রাস্তায় কিন্তু এই কটা সিঁড়ি আমরা উঠতে হিমশিম খেয়ে গেছি। চলে এলাম ম্যালের মধ্যে। কি ভালো লাগছে দেখুন, সকালবেলা এত সুন্দর কিন্তু ম্যাল আমি কোনোদিন দেখিনি। বহুবার এসছি বটে, তবে এতটা সকাল সকাল আসিনি তো। আর একটু ঠান্ডাটা লাগছেও ঠিক কথাই। আর চারিদিকটা দেখুন দোকানপাট পুরো বন্ধ। এই অবস্থায় কিন্তু আমরা কোনোদিন দেখিনি। আর কি ভালোই লাগছে। চলুন, দুই বোন মিলে বসে পড়েছি। আর দুই হাজবেন্ড কিন্তু দুজনকে ফটোও তুলে দিচ্ছে। কিছুক্ষণ পরেই এই ম্যালটা আবার যখন দোকান খুলে যাবে না, তখন আবার দেখবার মতন লাগবে। চারিদিকে লোকের ভিড় আনাগোনা, কি অপূর্বটাই না লাগে। আর এই যে সাজিয়ে রাখা ফুলগুলো দেখুন, না ওটা কিন্তু সত্যিকারের ফুল, সাজিয়ে রাখা না। খুবই সুন্দর লাগছে সাজিয়ে ফুলগুলোকে এত সুন্দর করে রেখেছে। দাঁড়ান আপনাদেরকে ফুলগুলো ঠিক সময় করে দেখাচ্ছি। চলুন আমরা যে উদ্দেশ্যে এসেছি সেটা কিন্তু মিটিয়ে নিই। হ্যাঁ, আমরা এসেছি মিষ্টির দোকান খুঁজতে। এখানে কিন্তু মিষ্টির দোকান পাওয়াটা কিন্তু খুবই কঠিন। যদিও একটা পাওয়া গেছে। আসবার সময় তো গোপোষণার জন্য বেশ কিছু খাবার নিয়ে এসেছিলাম, কিন্তু এই দেশে এসেছি, এখানকার কিছু খাবার না দিলে হয় গোপোষণাকে বলুন তো? তাই গোপোষণার জন্য কয়েকটা মিষ্টি কিনে নিলাম। প্রায় এটা নিয়ে আমাদের ৫ বার গ্যাংটক আসা হলো। কিন্তু কখনো জানেন তো এই সকালের অপূর্ব ম্যালের পরিবেশটা দেখা হয়নি। আজকে কি ভালোটাই না লাগছে। দাঁড়ান, ওইখানে একটা আমাদের বাচ্চা শুয়ে আছে, দেখে আসি চলুন বাচ্চাটা কি করছে। গতকালকে আবার হোলি গেছে এখানে। দেখুন কিভাবে রং মেখে ভূত হয়ে বসে আছে। এই দেখলেই জানেন তো আমার জনের কথা ভীষণ মনে পড়ে যায়। জন কিন্তু সুস্থভাবে ভালোভাবেই রেখে এসেছি, তাও জানি না কেন জনের জন্য মনটা ভীষণ খারাপ লাগে। যদি ওকে আনতে পারতাম বেশ ভালোই হতো বলুন। চলুন আর বেশিক্ষণ না এখানে দাঁড়াবো না। ওদিকে আবার আমাদের গাড়ি এসে গেছে। আমরা আবার না আজকে সাইট সিন করবো সকল সহযাত্রীদের নিয়ে। চলুন এবার ঝটপট করে যাওয়া যাক। যতই ভাবছি সব ইগনোর করে চলে যাব, সেটা কিন্তু আর পারছি না। দেখুন ফুলগুলো কি অপূর্ব লাগছে। সমস্ত ফুলগুলোই কিন্তু ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি। এই যে দেখুন, হোটেলে আসতে না আসতেই দেখি সবাই কিন্তু একেবারে রেডি হয়ে আছে। আমরা ঝটপট করে একটুখানি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। হোটেল থেকে কিন্তু আমরা এখন চলে যাচ্ছি। আর এই দিদিভাইটার কোলে কিন্তু আমার গোপোষণা আছে। আর আমরা কিন্তু হোটেল দিশা নিয়েছিলাম। দিশা থেকে বেরিয়ে এখন আমরা রোডে চলে এসেছি। এই যে এখান থেকে আমাদের গাড়ি যাবে। আমরা এখন এখানে একটু দাঁড়িয়েছি। আর এখানকার মানুষজন বলছেন তাড়াতাড়ি করে সরে যেতে। এখানে একটা বড় ফ্ল্যাট তৈরি হচ্ছে, দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। কি বিশাল দেখুন ফ্ল্যাটটা তৈরি হচ্ছে। যদি কিছু পড়ে যায় সেই কারণে কিন্তু ওনারা সরিয়ে দিচ্ছেন। চলুন আমরা গাড়িতে উঠে পড়েছি। আর আজকে জানেন তো আমরা নিজেদের পরিবার নিয়ে বসেছিলাম গাড়িতে, ওই ৫ জন মতন। বেশ ভালো লাগছিল। জানি সকল যাত্রীরাই কিন্তু আমাদের একসঙ্গে এই ৪-৫ দিন পুরো পরিবার হয়ে থাকে, তাহলেও যেন জানি না কেন নিজের লোকেদের সাথে বসতে একটু বেশ ভালোই লাগে, তাই কি না বলুন? এই যে গ্যাংটকের লোকাল সাইট সিনে আমরা প্রথমেই চলে এসেছি পাকতাং ফলসে। জায়গাটা কিন্তু খুবই ছোট, অথচ দেখুন কত সুন্দর। এখানে আবার জিপ লাইনও রয়েছে, আবার ট্রেকিং করার ব্যবস্থাও কিন্তু রয়েছে। আবার এদেশের পোশাক পরে বিভিন্ন রকমের ছবি তোলার ব্যবস্থাও কিন্তু রয়েছে। আমরাও কিন্তু বেশ কয়েকটা ছবি তুলেই নিয়েছিলাম।
ফটোগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। চলুন এখানে আর বেশিক্ষণ না, এবার আমরা চলে এসেছি গোনজাং মনেস্ট্রিতে। কি অপূর্ব লাগছে দেখুন চারিদিকটা। রাস্তাটা কিন্তু বেশ ঢালু, উঠবার সময় মনে হচ্ছে বেশ একটু কষ্টই হবে। চারিদিকের অপূর্ব দৃশ্যটা দেখুন খালি, মনে হচ্ছে পাহাড়ের কোলে মেঘ ঢলে পড়েছে। কি অপূর্বটাই না লাগছে। চলুন এগিয়ে যাই। এখান থেকে আমাদের টিকিট করে নিতে হবে। টিকিটের ভাড়া পড়েছিল মাথা পিছু 10 টাকা করে। চলুন এবার টিকিট কাটা হয়ে গেছে, আমরা এগিয়ে যাই। রাস্তাটা এতটাই ঢালু যে উঠে আসতে কিন্তু বেশ কষ্ট হচ্ছিল। এই যে আমার কিন্তু গোপুসোনাকেও নিয়ে এসেছি, একবারও আপনাদের সঙ্গে দেখা করানো হয়নি। দাঁড়ান আর একটু এগিয়ে চলুন, গোপুসোনাকেও দেখাচ্ছি। এই দেখুন গোপুসোনা। পাহাড়ি রাস্তাগুলোয় জানেন তো, নামবার সময় না কোনো কষ্ট হয় না, কিন্তু ওঠার সময় যে এতটাই কষ্ট হয় সে আর বলার মতো না। চলুন এসে গেছি প্রায়। এই হচ্ছে মন্দিরের মেন গেট, আমরা ক্রস করলাম। আরো একটু যেতে হবে যদিও। চারিদিকের পরিবেশটা এত শান্তশিষ্ট, বেশ ভালো লাগছে। আর ঠান্ডা ঠান্ডা কিন্তু বেশ বাতাস বইছে। চলুন এই যে একেবারেই চলে এসেছি এবার মন্দিরের কাছে। দাঁড়ান আপনাদেরকে মন্দিরটা দেখাচ্ছি। কি অপূর্ব দেখুন। আগে চারিদিকের ভিউটা নিচ্ছি, এত সুন্দর দেখতে লাগছে। এই যে দেখুন মনেস্ট্রিটা কত সুন্দর, এত মানুষজন রয়েছে, তবে কিন্তু কোনো রকম কোলাহল নেই। সবই যেন চারিদিকটা শান্ত প্রকৃতির হয়ে আছে। চলুন এবার গোপুসোনাকে নিয়ে আমি মন্দিরের ভেতরের দিকে যাই। তবে মন্দিরের ভেতরে কোনো রকম ভিডিও করার অ্যালাউ ছিল না, তাই ভেতরে কোনো রকম ভিডিও করতে পারলাম না। তবে ভেতরে কিন্তু এইখানকার ভাষায় ভগবানের নাম নেওয়া হচ্ছে। বেশ ভালো লাগছিল জানেন তো, ভেতরটা কিন্তু বেশ শান্ত প্রকৃতির ছিল। এইখানে আমরা সকল সহযাত্রী মিলে কিন্তু বেশ কয়েকটা ফটো নিয়ে নিয়েছিলাম। যেহেতু প্রত্যেক জায়গায় এদিকে ওদিকে চলে যাওয়া হচ্ছিল, তো এই জায়গাতে কিন্তু আমরা আর মিস করিনি। আর গোপুসোনাকে নিয়ে যে কত কাড়াকাড়িটাই না হচ্ছিল, সেগুলো যদি আপনাদেরকে দেখাতে পারতাম। চলুন এবার আমরা যাব তাসি ভিউ পয়েন্টে। তবে লোকাল স্পটগুলো কিন্তু খুব একটা দূরত্বে নয়, কাছাকাছি রয়েছে। এই যে আমরা চলে এসেছি এখন তাসি ভিউ পয়েন্টে। এখান থেকে পাহাড়ের চারিদিকের ভিউটা না জাস্ট অপূর্ব লাগে, কিছু বলার নেই, জাস্ট অপূর্ব। এখান থেকে আমরা কিন্তু আবারও একটা ভিউ পয়েন্টে চলে যাব। এই ভিউ পয়েন্টে যাবার আগে কিন্তু ছোট ছোট দেখুন অনেক দোকান রয়েছে। এখান থেকে কিন্তু বিভিন্ন রকমের ড্রেস পোশাক আপনারা মনের মতো জিনিস কিনে নিতে পারেন। চলুন এগিয়ে যাই ভিউ পয়েন্টের দিকে। এই ভিউ পয়েন্ট থেকে শোনা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা নাকি ভালোভাবে দেখা যায়। তবে আরো একটু সকাল সকাল আসলে বোধহয় ভালো হতো, যেহেতু এখন মেঘে ঢাকা পড়ে গেছে। চলুন ভিউ পয়েন্টটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে কতটা সুন্দর দেখুন। আমরা কিন্তু এবার চলে এসেছি গণেশ টকে। গণেশ টকের পাশেই কিন্তু রয়েছে ভূত বাংলো, আর এই সাইডে রাস্তা ধরে চলে গেলেই জু পড়বে। চলুন আমরা জুতে যাব না, আর ভূত বাংলাতেও যাব না, আমরা কিন্তু গণেশ টকেই যাচ্ছি। এমনিতেই সকাল থেকে সব ঘুরতে ঘুরতে দেখছি বেশ ক্লান্ত হয়ে পড়েছে। সকল সহযাত্রীরা বলছে এমনকি আমরা হনুমান টকেও যাব না, আমাদেরকে এবার হোটেলে নিয়ে চলো। যেহেতু এতটাই প্রখর রোদ পড়েছে, ভীষণ কষ্ট হচ্ছে। এত ঠান্ডার মধ্যেও দেখুন বেশ কিন্তু গরম লাগছিল। চলুন আমরা এবার চলে যাচ্ছি গণেশ টকে। চলুন এক সাইডে জুতো রাখার ব্যবস্থা রয়েছে, সেখানে জুতো রেখে দিয়ে আমরা এবার খালি পায়ে মন্দিরের উপরে উঠছি। এই যে মন্দিরটা দেখুন কত সুন্দর, কি অপূর্বটাই না লাগছে। তবে ভেতরের দিকে আমি কিন্তু কোনো ভিডিও করিনি, সেই সাহসটা কিন্তু আমার আর হলো না। যতই হোক না কেন, বেরিয়ে ছবি তোলাটা কিন্তু সব জায়গায় ঠিক না। এই যে এখানটা দেখুন একটা বসার ব্যবস্থাও দেখেছে, আর এখানে আমাদের বিট্টু সোনা কিন্তু বেশ কিছুক্ষণ গড়াগড়ি দিয়ে দিয়েছে। আর প্রতিটা পয়েন্ট থেকে কিন্তু ভিউ পয়েন্টগুলো এত সুন্দর দেখতে লাগছে, এগুলো কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না, অপূর্ব লাগছে। চলুন এবার যাওয়া যাক। পিছনের দিকে দেখছি যাওয়ার রাস্তায় একটা শিবলিঙ্গ রয়েছে, আর দেখুন নিচের দিকটা কি অপূর্বটাই না লাগছে। চলুন এবার যাওয়া যাক।
আমরা কিন্তু এখনো ৩টে স্পট ছেড়ে দিলাম। আমরা কিন্তু এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। কেউ কিন্তু আর থাকতে চাইছে না কিংবা ঘুরতেও চাইছে না। যাই হোক গে চলুন, এখানেই ভিডিওটা শেষ করছি। খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আরও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। আজকের মতন তাহলে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।